ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাই আমার চ্যানেলে। এই চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস এবং এখানে ইতিহাস, ভূগোল, বাংলা অতি যত্ন সহকারে পড়ানো হয়, নোটস দেওয়া হয়, খুব সহজে যাতে নাম্বার তোলা যায় সেই ট্রিক্সগুলো বলে দেওয়া হয় এবং কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করে দেওয়া হয়। এই প্রসঙ্গেই ভিডিওটা করা, যেটা হচ্ছে প্রলয় উল্লাস কবিতাটি এবারে সেকেন্ড সেমিস্টারে আছে। প্রলয় উল্লাস কবিতাটির মানে হচ্ছে প্রলয় যুক্ত উল্লাস। তাহলে প্রলয় মানে কি? প্রলয় মানে হচ্ছে বিপর্যয়। বিপর্যয় মানে হচ্ছে যেখানে 100-রও অধিক মানুষ মারা যায়। তোমরা দুর্যোগ বিপর্যয় পড়েছিলে ক্লাস 9-এ। 100-রও অধিক মানুষ মারা যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়, সেটা হচ্ছে বিপর্যয়। তাহলে কোনো ঘূর্ণিঝড়, কোনো প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, এই সংক্রান্ত সমস্ত বিষয়কে আমরা বিপর্যয় বলতে পারি বা প্রলয় বলতে পারি। কিন্তু এখানে প্রলয়ে বলা হয়েছে কালবৈশাখী ঝড়কে, এবং কালবৈশাখী ঝড়কে প্রলয় বলা হয়েছে, কিন্তু উল্লাস তার সঙ্গে যুক্ত হয়েছে। তার কারণ হচ্ছে প্রলয় আসছে, তা সত্ত্বেও উল্লাস হচ্ছে। কারণ কি? কালবৈশাখী ঝড়ের পরে কি হয়? বৃষ্টি হয়, এবং বৃষ্টি হওয়ার পর গ্রীষ্মের যে একটা দহন জ্বালা, সেটা প্রশমিত হয়, সেটা কমে যায় এবং মানুষ শান্তি পায়, জীবকুল শান্তি পায়, প্রকৃতি আরও বেশি সজীবত্ব লাভ করে। সেই কারণে কালবৈশাখী প্রচণ্ড ভয়ঙ্কর, ভীষণ এবং দুর্দান্ত একটি ঝড় হওয়া সত্ত্বেও কালবৈশাখীকে আবাহন করে জনসমাজ, এবং সেখানে আবাহনের পেছনে উদ্দেশ্য রয়েছে কালবৈশাখীর পরে আসে প্রবল বৃষ্টি। এই বৃষ্টির কারণে কালবৈশাখী ঝড়ের দাপটকে সহ্য করে নেয় মানুষ। সেই রকমই কালবৈশাখীর সঙ্গে কবি আসলে অন্তর্নিহিত অর্থে এখানে বোঝাতে চেয়েছেন মহা আন্দোলনকে। মহা আন্দোলন মানে এখানে কোনো রকমেরই স্বাধীনতার আন্দোলন বা ব্রিটিশদের অত্যাচার বা ভারতের স্বাধীনতা আন্দোলন এখানে মেনশন করা হয়নি। এখানে মহা আন্দোলনের কথা বলা হয়েছে। এবং কালবৈশাখী ঝড় যেমনভাবে আসে, মহা আন্দোলনও সেইভাবে। তার প্রকৃতি এখানে সমস্ত কবিতাতেই কালবৈশাখী ঝড়ের কথাই বলা হয়েছে, কিন্তু তার পশ্চাতে বা অন্তর্নিহিত অর্থে মহা আন্দোলনের কথা বলা হয়েছে। মহা আন্দোলনের ফলে কি হয়? একটা পরিমার্জিত হয় সমাজ সংস্কার, একটা সমাজ সংস্কার ঘটে, সমাজে ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যায়, সমাজ নতুনভাবে গঠিত হয়, নতুন একটা দিন দেখে মানুষ। সেখানে কিন্তু অনেক কিছু তাদের হারাতে হয়, ঠিক আছে? এবং নতুন দিনের সূচনার সঙ্গে সঙ্গে একটা বিষাদ মন তো থাকেই, হারানোর বেদনা থাকে, কিন্তু পাশাপাশি একটা ইতিবাচক দিকও থাকে। নতুন দিন আসছে, নতুন কিছু শুরু হতে চলেছে। পুরাতন যা কিছু জরাজীর্ণ, যারা কিছু মৃতপ্রায়, যা কিছু ক্ষয়িষ্ণু, সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং নতুন দিন শুরু হবে। নতুন দিন শুরুর মাধ্যমে নতুন যুগের সূচনা হবে এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মোচন হবে। এবং যেখানে বলা হয়েছে যে যুপকাষ্ঠে দেবতাকে বাঁধা রয়েছে, সেই জন্য তাকে মুক্ত করতেই এই মহা আন্দোলন শুরু হচ্ছে, ঠিক আছে? মানে যেখানে অন্যায় অত্যাচার সীমা লঙ্ঘন করে যায়, যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যায়, তখনই কিন্তু তার প্রতিকারের প্রয়োজন হয়, ঠিক আছে? এবং এইখানে প্রলয় উল্লাস কবিতাটির এই বিষয়বস্তুটা সংক্ষেপে বলার উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে তুমি এই চ্যানেলের প্লে লিস্টে গেলে প্রলয় উল্লাস কবিতাটা লাইন বাই লাইন প্রত্যেকটি অক্ষরের মানে এবং পুরো কবিতাটার মানে পেয়ে যাবে। প্লে লিস্টে অবশ্যই গিয়ে চেক করে নিও, কবিতাটি রয়েছে। সেই জন্য আর কবিতাটি নিয়ে আলাদা করে বলছি না, কবিতাটি কিন্তু মানে সহ এখানে দেয়া আছে। প্লে লিস্টে গিয়ে প্রলয় উল্লাস কবিতাটি পেয়ে যাবে। আশা করি ভালো লাগছে ভিডিও। সঙ্গে থেকো, লাইক করে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।